আজকে তোমাদের আমি আর একটা গল্প পাঠ করে শোনাবো। এটা ওই শ্রী রামকৃষ্ণ দেবী বলেছিলেন। তো ওনার মুখের পাঠ করা গল্পই আমার ভালো লাগলো পড়ে, তাই আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। গল্পের নাম হচ্ছে সর্বমঙ্গলা। এক গ্রামে দেবীচরণ নামে এক গরিব ব্রাহ্মণ বাস করতেন। গরিব হলেও ব্রাহ্মণ বড় সৎ লোক ছিলেন। জগৎজননীর উপর তার অগাধ বিশ্বাস এবং ভালোবাসা। এক মনে তিনি দেবীর পূজা করতেন। চণ্ডীপাঠের জন্য প্রায় লোকেরা দেবীচরণকে আমন্ত্রণ জানাত। চণ্ডীপাঠ করে যা পেতেন তাতেই তার বেশ ভালোভাবে দিন কেটে যেত। স্ত্রী ও কন্যাসহ সুখেই বাস করতেন। দারিদ্র্য থাকলেও সংসারে অশান্তির দুঃখ নেই। দেবীচরণের কন্যা যেমন রূপবতী তেমনি গুণবতী। তার নাম সর্বমঙ্গলা। ব্রাহ্মণ ও ব্রাহ্মণ পত্নী মেয়েটিকে সংসারে সব কাজ শেখাতেন। মেয়েটিও তাড়াতাড়ি সব শিখে নিত। সে কঠোর পরিশ্রম করত এবং যা কিছু করত তা খুব মনোযোগ দিয়ে নিপুণভাবে করত। সর্বমঙ্গলার বিয়ে দেবার সময় হলো। সর্বমঙ্গলার মা দেবীচরণকে বললেন, সর্বমঙ্গলার জন্য একটু উপযুক্ত পাত্র দেখো, কিন্তু কেই বা এই গরিব ঘরের মেয়েকে বিয়ে করবে? আমাদের তো দেবার মতো কিছু নেই। দেবীচরণ বললেন, তুমি ওর জন্য ভেবো না। আমাদের মেয়ে রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। সর্বমঙ্গলার মতো পরমা সুন্দরী ও গুণবতী মেয়ে আর আছে? তুমি ঠিকই বলেছ, সর্বমঙ্গলার কোনো তুলনা নেই। যেমন ভালো মেয়ে তেমনি কাজের মেয়ে। খুব দক্ষতার সঙ্গে সব কাজকর্ম করে। ওর রান্নাবান্না চমৎকার, আর সেবা যত্ন লোককে যা করে তা সবাই খুশি ও খুবই আনন্দ পায়। সুতরাং ওর বিয়ের জন্য আমাদের ভেবেচিন্তে কোনো লাভ নেই। মা দুর্গা সব ঠিক করে দেবেন। কয়েক সপ্তাহ পরে এক দয়ালু জমিদার ওই গ্রামে আসেন। সর্বমঙ্গলা তার চোখে পড়ে। মেয়েটিকে তার এত ভালো লাগলো যে তিনি তার ছেলের সঙ্গে সর্বমঙ্গলার বিয়ে দিতে চাইলেন। দেবীচরণও রাজি। সর্বমঙ্গলার বিয়ে হয়ে গেল। বিয়ের পর সে শ্বশুরবাড়ি চলে গেল। ব্রাহ্মণ ও ব্রাহ্মণী মেয়েটিকে বড় ভালোবাসতেন। মেয়ে শ্বশুরবাড়ি চলে যাওয়ার পর থেকে তাদের মনে ভারী দুঃখ। কিন্তু বহু ভাগ্যে মেয়ের এমন ঘরে পড়েছে, এই যে তাদের সান্ত্বনা। দেখতে দেখতে পুজো এসে গেল। দেবীচরণ তার স্ত্রীকে বললেন, দেখো, মায়ের কৃপায় আমাদের মেয়ে ভালো অবস্থাপন্ন ঘরে পড়েছে। আমাদের বাড়িতে এবছর দুর্গাপূজা করতে হবে, বুঝলে? কিন্তু আমরা যে বড় গরিব, কত কষ্ট করে নিজেদের খাবার জোগাড় করতে হয়। কি করে মায়ের পুজো করব আমরা? কেন, মা কি তবে শুধু ধনীদের, গরিবদের জন্য নয়? মা কি আমাদের পুজো নেবেন না? আমাদের যা সামর্থ্য তা দিয়েই মায়ের পুজো করব। দুর্গোৎসবের আর দেরি নেই। দেবীচরণ বললেন, মায়ের প্রতিমা করে পুজো করতে হবে, কি বলো? তার স্ত্রী বললেন, হ্যাঁ, আর পুজোর সময় সর্বমঙ্গলা এলে আরও ভালো হয়। দেবীচরণ একটি আধুলি নিয়ে কুমোর বাড়ি গিয়ে বললেন, এবার আমার বাড়িতে দুর্গাপুজো করব ঠিক করেছি। বাপু, এই আধুলিটি রাখো, আর আমার ছোট করে মার একখানি প্রতিমা গড়ে দিও। কুমোর বললে, ঠাকুর, আপনি পাগল হয়েছেন নাকি? দুর্গাপুজো করতে তো অনেক টাকার দরকার। তাছাড়া 50 পয়সায় কখনো প্রতিমা হয়? দেবীচরণ বললেন, আমার কোনো টাকা পয়সা নেই, কিন্তু মায়ের প্রতি আমার ভক্তি ভালোবাসা আছে। মায়ের কৃপা লাভে আমি ধন্য। কোনো কিছু না পেলেও আমি শুধু ফুল দিয়েই মায়ের পুজো করব।
ব্রাহ্মণের কথায় কুমোর বিস্মিত। কিছুক্ষণ চিন্তা করে বললে, ঠাকুর, আপনার মনের ভাব বুঝেছি। আচ্ছা, আমি প্রতিমা বানিয়ে দেব, আধুলির দরকার নেই, আমি অমনিই করে দেব। দেবীচরণ বললেন, সে হয় না বাপু, তোমাকে পয়সা নিতেই হবে। জোর করে তিনি কুমোরকে আধুলিটি দিয়ে দিলেন। ব্রাহ্মণ ও তার স্ত্রী পুজোর জন্য জোগাড় যন্ত্র করছেন, আর প্রায়ই সর্বমঙ্গলার কথা মনে পড়ছে। মেয়ে না থাকাতে তারা খুব অসহায়, তাই দুজনেই কাঁদছেন। কাঁদতে কাঁদতে দেবীচরণ বললেন, এখন সর্বমঙ্গলাকে আসতে দেবে না, কেননা ও খুব ব্যস্ত থাকবে। ওরা বড় লোক, ওদের বাড়িতে কত বড় পুজো হবে, মা সর্বমঙ্গলা ওদের কত সাহায্য করবে। এখন আমাদের সব নিজেদেরই করে নিতে হবে। পরের দিন দেবীচরণের স্ত্রী অসুস্থ হয়ে পড়লেন। তিনি কাঁদতে কাঁদতে বললেন, এখন আমরা কি করি? পুজোর আর একদিন মাত্র বাকি, বিছানা থেকে নড়তেও পারছি না। হে ঠাকুর, পুজোর কি হবে? কে রান্না বান্নার কাজ করবে? কে আমাদের সাহায্য করবে? ওহ, সর্বমঙ্গলা যদি এখন থাকতো। দেবীচরণ তার স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বললেন, অস্থির হইও না, আমি এখনই সর্বমঙ্গলার বাড়ি যাচ্ছি। তুমি অসুস্থ শুনলে তার শ্বশুর পাঠাতেও পারে। দেবীচরণ সর্বমঙ্গলার বাড়ি গেলেন। সব শুনে সর্বমঙ্গলা শ্বশুর বললেন, কিন্তু আমার স্ত্রী ওর সাহায্য ছাড়া সব ব্যবস্থা করতে পারবে না, এ সময় ওকে ছাড়াটা অসম্ভব। আপনি কিছু মনে করবেন না, আমি খুব দুঃখিত। অগত্যা মনে দুঃখ চিন্তা নিয়ে দেবীচরণ বাড়ি আসছেন। পথে ব্যাকুল হয়ে জগৎজননীর কাছে প্রার্থনা জানালেন, মা, কুমোর সুন্দর প্রতিমা করে দিয়েছে, কাল তোমার পুজো, কিন্তু আমার স্ত্রী অসুস্থ, আর মেয়েও আসতে পারল না। এখন মা কি করি? অমনি শুনতে পেলেন পেছনে কে যেন তাকে ডেকে বলছে, বাবা, বাবা, আমি এসেছি, আমাকে নিয়ে চলো। কথাগুলো যেন সর্বমঙ্গলার। চমকে উঠে পেছনের দিকে তাকালেন, দেখেন সর্বমঙ্গলা তার দিকে এগিয়ে আসছে। দেবীচরণ বললেন, তুমি কি করে আসবে মা, আর তোমার শাশুড়ি বা কি বলবেন? সর্বমঙ্গলা বললে, তুমি কিছু ভেবো না বাবা, সব ঠিক করে এসেছি, আমায় বাড়ি নিয়ে চলো। মেয়েকে পেয়ে দেবীচরণ ও তার স্ত্রী খুব খুশি, তাদের মেয়ে বাড়িতে এসেছে। আজকে এটুকুই থাক, তোমাদের এর পরের যে অংশটা আছে সেটা অন্যদিন পড়ে শোনাবো, কেমন?